আপনারা জানেন যে আমাদের জুলাই গণহত্যার শিকার যে ভাইরা হয়েছে, তারপর এটার পিছনে তো রাষ্ট্রীয় শক্তি ছিল। রাষ্ট্রীয় শক্তির মাধ্যমেই তো এই গণহত্যা চালানো হয়েছে। তো সেখানে দীর্ঘ 6টা মাস অতিক্রান্ত হওয়ার পর জুলাই গণহত্যার ন্যূনতম পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। শহীদ পরিবারগুলোর সাথে আমরা যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছি, তাদেরকে আশ্বাস দিচ্ছি, তাদের ভালো লাগার মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করতেছে, তাদের কষ্টের মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করতেছে। তো সেই জায়গা থেকে তাদের হতাশার গল্পগুলো আমরা যখন শুনি, আমরা মানসিকভাবে খুবই মর্মাহত হই, আশাহত হয়ে যাই যে যেই সরকার, যে গভর্নমেন্ট দাঁড়িয়েছে আমাদের এই যে 2000+ শহীদের রক্তের উপরে, হাজার হাজার পঙ্গুত্ব বরণকারী গাজী ভাইদের উপরে, সেই সরকার দীর্ঘ 6টা মাস অতিক্রান্ত হওয়ার পরে এখনও জুলাই গণহত্যার যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। তো এটার পরিপ্রেক্ষিতে আমরা চুরি কারা পরে যারা বলেন মহিলা, হ্যাঁ, তারপর হচ্ছে যে মানে এটার প্রতীকী স্বরূপ এজন্য যে মানে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমলাতন্ত্রের ভিতরে যারা আছে আওয়ামী লীগের দোসর, তাদেরকে এটা আমরা পড়াতে চাই। যেহেতু আমাদের দীর্ঘ 6টা মাস অতিক্রান্ত হওয়ার পর যে সরকার এই রক্তের উপরে টিকে আছে, সেই সরকার এটা যথাযথ পদক্ষেপ নিতে পারছেন না, তারা যথাযথ বিচার প্রয়োগ করতে পারছেন না। তো তাদেরকে চুরি পরে আসলে ঘরেই বসে থাকা উচিত। আর যদি চুরি পড়তে তারা না চান, তাদের উচিত ক্ষমতা ছেড়ে দেওয়া। সেই জায়গাগুলো আমাদের জুলাই আহত, জুলাই শহীদদের পরিবার থেকে যে তারা সেখানে বসে তারপর তারা প্রয়োজনে বিচার করবেন। এজন্য প্রতীকী স্বরূপ আমরা আজকে স্টোরি নিয়ে আসছি। প্রয়োজনে যদি আমরা 20 তারিখ পর্যন্ত আলটিমেটাম দিয়েছি, যদি 20 তারিখের ভিতরে একেবারে সম্পূর্ণ জুলাই গণহত্যার বিচারের রূপরেখা যদি দাঁড় করাতে না পারে, তাহলে আমরা 21 তারিখে কর্মসূচি দেবো। ওদিন প্রয়োজনে আমরা লাল শাড়ি নিয়ে আসবো।